আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যারা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন অথবা পাঁচ ব্যাংকের গ্রাহক আছেন, তাদের জন্য মোটামুটি একটি সুসংবাদ বলা যায়। কারণ আপনারা জানেন যে অনেকদিন যাবৎ আপনাদের আমানতের টাকা ফেরত পাবেন নাকি পাবেন না, এই বিষয়ে কিন্তু কোনো নির্দেশনা আসেনি। এর জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত করা যে ব্যাংকে আপনারা লেনদেন করেন সেই ব্যাংকের কিন্তু একজন নির্বাহী পরিচালক বা এমডির প্রয়োজন পড়ে। সেটা কিন্তু এতদিন যাবৎ অনুপস্থিত ছিল সম্মিলিত ইসলামী ব্যাংক অথবা পাঁচ ব্যাংক, যেটাই বলেন না কেন। সেখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনার এখানে কোনো এমডি ছিল না, এমডি নিয়োগ দেওয়া হচ্ছিল না। এটা নিয়েও অনেক লুকোচুরি ছিল যে কখন নিয়োগ দেওয়া হবে, কখন আপনার এই এমডি আসবে। অনেক তারিখ দেওয়ার পরও কিন্তু আসেনি। গত সপ্তাহে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংক কথা রাখেনি, যে এমডি নিয়োগ করার কথা ছিল সেটা করেনি। তো অবশেষে এখানে কালের কণ্ঠ একটি পত্রিকার মধ্যে তারা রিপোর্টটি প্রকাশ করছে। অবশেষে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবিদুর রহমান শিকদার। অর্থাৎ উনি যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওনাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকে বা পাঁচ ব্যাংকে। এখন থেকে এই পাঁচ ব্যাংকের পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংকে এবং এর ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে নিয়োগ করা হয়েছে আবিদুর রহমান শিকদারকে। তো উনি যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে, ওনার পূর্বের অভিজ্ঞতা আছে, সেটা হলো ডাচ বাংলা ব্যাংকে উনি দীর্ঘদিন কাজ করছেন এবং ব্র্যাক ব্যাংকেও উনি অনেকদিন যাবৎ কাজ করছেন। তো এর আগে উনি যেটা বলা হয়েছে যে বৃহস্পতিবার গতকালকে, যদি ভিডিওটি শুক্রবারে প্রকাশ করা হবে, বৃহস্পতিবারে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে 16 তারিখে। অর্থাৎ ওনাকে নিয়োগ দেওয়ার পরে কিন্তু একটি মোটামুটি বলা যায় যে এই ব্যাংকটির একটি ব্যবস্থাপনা পরিচালক যেহেতু নিয়োগ হয়েছে, এটির একটি গতি পাবে এবং গ্রাহকের টাকা ফেরত বা না ফেরত পাওয়ার একটা নীতিগত একটা সিদ্ধান্ত পর্যায়ক্রমে আসতে পারে। এখন কথা হলো, একজন পরিচালক আসছে, এখন উনি ব্যাংকের মধ্যে বসবেন। বসার পরে উনি এগুলো বিস্তারিত দেখবেন। দেখার পরে উনি বোর্ড মিটিং এর সিদ্ধান্ত নেবেন যে কখন থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে এবং কখন থেকে আপনারা টাকা ফেরত পেতে পারেন। তো এতদিন কিন্তু এটা একটা জটিলতা ছিল, যার কারণে কোনো সিদ্ধান্ত আসেনি। তো আমরা আশা করি, যেহেতু এখন একজন এমডি নিয়োগ করা হয়েছে, যত দ্রুত সম্ভব গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য উদ্যোগ নেওয়ার জন্য। তার আগেও আপনারা জানেন যে 2-3 দিন আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, উনি কিন্তু বলেছেন যে গ্রাহকদের যে ইয়ারকার্ড ছিল সেটা বাতিল করা হচ্ছে এবং সেটা কিন্তু পুরোপুরি প্রফিট সহ আপনাদের অর্থগুলো ফেরত দিবে। যেহেতু এখন একজন এমডি নিয়োগ করা হয়েছে, দেখা যাক কি সিদ্ধান্ত নেওয়া হয়। উনি বৃহস্পতিবারে সংবর্ধনা অনুষ্ঠান গ্রহণ করছেন এবং রবিবার থেকে অফিস করবেন। তো আমরা চেষ্টা করবো বা আশা করবো যত দ্রুত সম্ভব ওনার কাছ থেকে কিছু একটা আশ্বাস নেওয়ার জন্য। তো এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।